সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সত্যরঞ্জন বাড়ই, প্রধান শিক্ষক, বাহাদুর মাধ্যমিক বিদ্যালয়, আবৈধারা, বরিশাল। আমি আবৈধারা সেকেন্ডারি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আজকে তোমাদেরকে নিয়ে নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের 3.2 নিয়ে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে। আমরা এখন নবম ও দশম শ্রেণীর 3.2 এর ঘন নির্ণয় সূত্রের মাধ্যমে আমরা ঘন নির্ণয় করব। তোমরা নিশ্চয়ই জানো যে বীজগণিত করতে হলে বীজগাণিতিক সূত্র সম্পর্কে আমাদের ধারণা নিতে হয়। বীজগাণিতিক সূত্র সম্পর্কে ধারণা না থাকলে বীজগণিত অঙ্ক করা যায় না। এখন প্রশ্ন হলো, বীজগাণিতিক সূত্র কি? বীজগাণিতিক সূত্র হলো বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো নিয়ম বা সিদ্ধান্তকে বলা হয় বীজগাণিতিক সূত্র। আমরা এখন বীজগাণিতিক ঘন নির্ণয় সূত্রের মাধ্যমে আমরা অঙ্ক করব। তোমরা দেখো, ঘন নির্ণয়ের প্রথম সূত্রটি হচ্ছে a প্লাস বি হোল কিউব সমান লেখা যায় a কিউব প্লাস রাইট স্কয়ার বি প্লাস রাইট a বি স্কয়ার প্লাস বি কিউব। আমরা বরাবর এই সূত্রটাকে আমরা পড়ে আসছি। অনেক সময় অনেক শিক্ষার্থীরা এই সূত্রগুলো মুখস্থ করে, মুখস্থ না করেও এই সূত্রটিকে মনে রাখা যায় যদি আমরা এভাবে করি যে মনে রাখার জন্য যে প্লাস বি হোল কিউব সমান কি লেখা যায়? 3 ভাবে, এটাকে আমি 3 বার ভেঙে নেব। a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। তোমরা লক্ষ্য রাখো যে a প্লাস বি হোল কিউব a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি তিনটি অংশে আমরা ভাগ করে নিলাম সমান a প্লাস বি কা হোল স্কয়ার। অর্থাৎ এই দুইটাকে মিলাবে a প্লাস বি ইন্টু a প্লাস বি কি লেখা যায়? a প্লাস বি হোল স্কয়ার। আমরা বর্গনির্ণয় সূত্র দেখেছি যে a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কি আমরা এখন এখানে লিখব। a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। দেখো, a প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু লেখা যায় a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এখন a প্লাস b দ্বারা a দ্বারা প্রথমে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার কে আমরা গুণ করব সমান a ইনটু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এই প্লাসটা দিয়ে আবার প্লাস b ইনটু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এখন আমি a দ্বারা এই তিনটাকে আমরা গুণ করব, অর্থাৎ a কিউব প্লাস টুয়াইস a স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস b দ্বারা আবার গুণ করব a স্কয়ার b প্লাস টুয়াইস a b স্কয়ার প্লাস b কিউব। এই যে b দ্বারা b ইনটু a স্কয়ার b ইনটু টুয়াইস অর্থাৎ টুয়াইস a b স্কয়ার b ইনটু b স্কয়ার অর্থাৎ b কিউব। এখন আমরা লক্ষ্য রাখি বোর্ডের দিকে যে s টুয়াইস a স্কয়ার b আর এখানে আছে a স্কয়ার b, এই দুইটাকে আমি যোগ করব। অর্থাৎ এই অংশটা আর এই অংশটা যোগ করলে হয় থ্রাইস a স্কয়ার b প্লাস আবার দেখো a b স্কয়ার প্লাস টুয়াইস a b স্কয়ার, এই দুটো অংশ আমি যোগ করব। তাতে আসে থ্রাইস a
বি স্কয়ার প্লাস বি কিউব। দেখো আমি উপরে যে সূত্র লিখেছি a প্লাস বি কিউব সমান a কিউব প্লাস থ্রাইজ স্কয়ার বি থ্রাইজ বি স্কয়ার প্লাস বি কিউব। আর এটা দেখো এই অংশটাকে তিনটি অংশে ভাগ করার পর আমি গুণ করে যা পেয়েছি সে একই ফলাফল, অর্থাৎ a কিউব প্লাস থ্রাইজ স্কয়ার বি থ্রাইজ বি স্কয়ার প্লাস বি কিউব। অনুরূপভাবে আমরা a মাইনাস বি হোল কিউবের সূত্রটা আমরা এভাবেই আবার দেখাতে পারি। তোমরা লক্ষ্য রাখো a মাইনাস বি হোল কিউব সমান কি লিখতে পারি a কিউব মাইনাস থ্রাইস a স্কয়ার বি প্লাস থ্রাইস a বি স্কয়ার মাইনাস বি কিউব। দেখো a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস থ্রাইস a স্কয়ার বি প্লাস থ্রাইস a বি স্কয়ার মাইনাস বি কিউব। আমরা এই অঙ্কটিকে ওই সূত্রটিকেও আমরা এভাবে ভাঙিয়ে দেখাতে পারি সহজভাবে মনে রাখার জন্য। a মাইনাস বি হোল কিউব সমান এটাকে তিনটি অংশে ভাগ করব a মাইনাস বি ইনটু a মাইনাস বি। a মাইনাস বি আর a মাইনাস বি ইনটু a মাইনাস বি এটাকে দুটোকে মিলে লেখা যায় a মাইনাস বি তার হোল স্কয়ার। আমরা পূর্বে শিখে আসছি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু লেখা যায় a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। আমরা এই সূত্রটি এখানে বসাবো। লক্ষ্য রাখো a মাইনাস বি ইনটু a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। অর্থাৎ এই a মাইনাস বি হোল স্কয়ার থেকে আমরা এই সূত্রটা লিখতে পারি। এটা হলো বর্গমূলের সূত্র থেকে আসছে। দেখো তোমরা a দ্বারা গুণ করি a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার, সূত্র মাইনাসে মাইনাস দিয়ে b এর সাথে আবার গুণ করি a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। লক্ষ্য রাখছো তোমরা। এখন আমি a দ্বারা এই অংশটাকে রাশিটাকে গুণ করব, আবার b দ্বারা এই রাশিটাকে গুণ করব। দেখি আমরা গুণফল কি পাই। তাহলে a ইনটু a স্কয়ার লেখা যায় a কিউব মাইনাস a ইনটু টুয়াইস ab, অর্থাৎ এখানে দুটি আছে a আছে এই আছে, তাই গুণ করলে টুয়াইস a স্কয়ার b হয়, টুয়াইস a স্কয়ার b প্লাস a ইনটু b স্কয়ার অর্থাৎ a b স্কয়ার হবে, a b স্কয়ার মাইনাস b দ্বারা যত আমরা এটাকে গুণ করব এই রাশিটাকে, তো b ইনটু a স্কয়ার লেখা যায় a স্কয়ার b। এই মাইনাস ইনটু মাইনাস গুণ করলে মাইনাস দিয়ে মানে আমরা কি জানি প্লাস হয়, আর প্লাস লিখে দিলাম প্লাস টুয়াইস a b স্কয়ার মাইনাস, অর্থাৎ এই মাইনাস ইনটু এই প্লাস গুণ করলে মাইনাস b ইনটু b স্কয়ার কি লেখা যায় b কিউব, b কিউব লিখে দিলাম। আমরা এই রাশিটাকে এখন যোগ বিয়োগ করব। লক্ষ্য রাখো a কিউব মাইনাস এই যে টুয়াইস a স্কয়ার b আর a স্কয়ার b দুটাই মাইনাস হয়েছে, সাইনটা মাইনাসে আসবে কিন্তু এইটা আর এটা যোগ হবে, অর্থাৎ টুয়াইস a স্কয়ার b মাইনাস a স্কয়ার b দুইটা যোগ হবে। যোগ হলে কি হয় থ্রাইস a স্কয়ার b, এরপর দেখো প্লাস a b স্কয়ার আর এখানে আছে টুয়াইস a b স্কয়ার, এই দুটো যোগ করলে কি হয় থ্রাইস a b স্কয়ার, থ্রাইস a b স্কয়ার মাইনাস b কিউব। এখন দেখো আমরা উপরে যে সূত্রটা লিখেছি এখানে হোল কিউব a কিউব মাইনাস থ্রাইস স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার মাইনাস b কিউব, এখানেও এটাকে যখন তিনটি অংশে ভাগ করেছি অর্থাৎ a মাইনাস b ইনটু a মাইনাস b a মাইনাস b গুণ করলে আমরা আগের রেজাল্টই আমরা পেয়েছি। তো আগের রেজাল্টটা কি হচ্ছে a কিউব মাইনাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার মাইনাস b কিউব।
অনেক সময় সূত্র মনে থাকে না, কিন্তু এই নিয়মটা যদি জানা থাকে তাহলে তুমি সহজভাবে সূত্র লিখতে পারবে। অর্থাৎ মনে না থাকলেও তোমার সূত্রটা তুমি এই নিয়ম অনুসারে ভাঙিয়ে গুণ করে বের করতে পারবে। যাই হোক, আমরা এখন দুটি সূত্রে আমি দেখালাম যে a মাইনাস b হোল কিউব আর a প্লাস b হোল কিউব ঘন নির্ণয় দুটি সূত্র। এখন a প্লাস b হোল কিউবের ঘন নির্ণয় সূত্রের মাধ্যমে আমরা অঙ্ক করব। তোমরা লক্ষ্য রাখো যে 3.2 একের যে অঙ্কটি আছে এদের কতে আছে যে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার এর ঘন। ঘন নির্ণয় সমান চিহ্ন দিয়ে আমি এটাকে আমার কি করতে হবে, ঘন নির্ণয় সূত্রের মাধ্যমে ঘন নির্ণয় করতে হবে। 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার এর হোল কিউব। আমি পূর্বেই তোমাদেরকে সূত্রটা লিখে দিয়েছিলাম। সূত্রটা কি ছিল? a প্লাস b হোল কিউব a কিউব প্লাস 3j স্কয়ার b প্লাস 3j b স্কয়ার প্লাস 3 কিউব। লক্ষ্য রাখো এখানে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার হোল কিউব দুটি অঙ্ক রয়েছে এখানে। এখন প্রথম থেকে এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে কি আসে? a প্লাস b তার হোল কিউব। আমি পূর্বে কোন সূত্র লিখেছি a প্লাস b হোল কিউব। এটাকে আমরা আমাদের অঙ্কটিকে আমরা ঘন নির্ণয় করি। প্রথম রাশি হলো 2x স্কয়ার এর ঘন অর্থাৎ কিউব, অর্থাৎ কি হলো a কিউব হয়ে গেল প্লাস 3x স্কয়ার হলো 3a স্কয়ার b, এই যে 3a স্কয়ার আছে, b হলো কোনটা 3a স্কয়ার, এর সাথে আমি ইনটু 3y স্কয়ার লিখে নিলাম প্লাস 3a b স্কয়ার। এই সূত্র জানেন, তাহলে এখানে কি হবে? সূত্র 3 ইনটু a হচ্ছে 2x স্কয়ার, b হচ্ছে 3y স্কয়ার এর হোল স্কয়ার প্লাস b কিউব অর্থাৎ 3a স্কয়ার এর হোল কিউব। লক্ষ্য রাখো তোমরা আবার সূত্রটা আমি কি লিখেছি যে 2x স্কয়ার হোল কিউব প্লাস 3 অর্থাৎ 3 ইনটু 2x স্কয়ার হোল স্কয়ার অর্থাৎ এটা a স্কয়ার। এটাকে আমি আগে বলেছি এটাকে a ধরলাম এটাকে b ধরলাম, এই অনুসারে আমি অঙ্কটা করব। ইনটু b স্কয়ার মানে 3y স্কয়ার প্লাস সূত্র 3 ইনটু a ইনটু b স্কয়ার অর্থাৎ 3y স্কয়ার এর হোল স্কয়ার প্লাস b কিউব মানে কি 3y স্কয়ার এটাকে হোল কিউব। এখন দেখো লক্ষ্য রাখো 2x স্কয়ার হোল কিউব অর্থাৎ 2 হোল কিউব মানে এখানে আমরা জানি যে 2 গুণ 2 গুণ 2 এরকম হয় না, 2 গুণ 4 4 গুণ 8, তাই এখানে ঠিক তাই হবে 8x টু দি পাওয়ার 6 অর্থাৎ তিনটা আছে 2 এর পাওয়ার হোল কিউব মানে 8 আর x স্কয়ার ইনটু 3 অর্থাৎ x টু দি পাওয়ার 6 প্লাস 3 ইনটু এই 2 এর বর্গ করতে হবে, অর্থাৎ 2 এর বর্গ আমরা জানি কি 2 গুণ 2 অর্থাৎ 2 গুণ 2 সমান সমান কত হবে 4, এখানে আসবে 4 আর x স্কয়ার ইনটু x স্কয়ার অর্থাৎ x টু দি পাওয়ার 4 হবে, x টু দি পাওয়ার 4 ইনটু 3y স্কয়ার প্লাস এখানে লক্ষ্য রাখো এই দুটো আমি গুণ করতে পারি আমি 3 ইনটু 2 তাহলে 3 গুণ 6 অর্থাৎ 6 x স্কয়ার ইনটু 3 হোল স্কয়ার। এখানে ভিতরে তো দুটো 3 আছে, তাহলে এরকম কি আছে আমরা 3 ইনটু 3 অর্থাৎ 3 গুণ 9 আর y স্কয়ার ইনটু y স্কয়ার অর্থাৎ 4 প্লাস 3 পাওয়ার হোল কিউব। এখানে কয়টা 3 আছে বলতে পারো?
এখানে তিনটা 3 আছে, তিনটা থেকে গুণ করলে কি হয় দেখো 3 গুণ 3 গুণ 3 অর্থাৎ 3 3 না 3 9 27 এখানে কি আসবে 3 9 27 পয়েন্ট টু পাওয়ার 6 আমরা সমান চিহ্ন দেই এরপর লিখি দেখো 8 s টু দি পাওয়ার 6 প্লাস 3 into 4 3 4 12 into 3 36 3 বরং 36 x স্কয়ার অর্থাৎ x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস আবার এখানে গুণ করি 6 into 9 6 9 54 x স্কয়ার y টু দি পাওয়ার 4 আর 27 27 y টু দি পাওয়ার 6 এই হলো আমাদের রেজাল্ট। কিসের রেজাল্ট 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার ভালো রেজাল্ট আমরা পেয়ে গেলাম। এরপরে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে a প্লাস b হরকুপের ঘর নির্ণয়ের সূত্রটা আমরা একটা অঙ্কের মাধ্যমে তোমাকে বোঝালাম। এখন আমি a মাইনাস b এর হরকুপ এই সূত্রের মাধ্যমে কিভাবে ঘর নির্ণয় করা তা তোমাদের শেখাবো। তোমরা আমার বোর্ডের দিকে একটু লক্ষ্য রাখবে। আমি লিখছি সূত্র 2 এ a মাইনাস b তার হোল কিউব। দেখো এটা আমি আগে কত বুঝিয়েছি a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউব। এই সূত্রটা কিভাবে আসে তা আমি তোমাদেরকে বুঝিয়েছি। এখন দেখো আমি একটা উদাহরণের মধ্যে আগে বুঝাবো। যদি এখানে তোমার এরকম থাকে যেটাতে a প্লাস b আছে এখানে যদি আমি লিখি 2p মাইনাস 5q এর ঘন নির্ণয়। টু পি মাইনাস 5q এর হোল কিউব। অর্থাৎ এটা কোন সূত্রে গেছে না a মাইনাস b তার হোল কিউবের সূত্রে আমি বসিয়েছি। তাহলে আমরা লিখি একই নিয়মে 2p তার হোল কিউব মাইনাস 3 ইনটু a স্কয়ার। a স্কয়ার বলতে এখানে আমি আগে বলেছি যে এটাকে যদি আমি ধরি এটাকে b ধরি তাহলে a মাইনাস b হোল কিউব আসে। সেই সূত্র অনুসারে আমরা অঙ্কটি দেখাবো তোমাদের। দেখো তাহলে a স্কয়ার মানে 2p তার হোল স্কয়ার হবে b হলো এখানে 5q প্লাস সূত্রে 3 লক্ষ্য রাখো 2p ইনটু 5q তার হোল স্কয়ার প্লাস মাইনাস 5q তার হোল কিউব। দেখো সূত্রের সাথে আমরা মিলিয়ে নেই a কিউব মাইনাস 3a স্কয়ার b 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার 3ab স্কয়ার মাইনাস b কিউব হয়েছে কিনা দেখো। আচ্ছা তাহলে আমরা পরবর্তী কাজে যাই। 2p তা হোল কিউব এখানে হবে 8p কিউব অর্থাৎ এখানে 2 এর ঘন 2 ইনটু 2 ইনটু 2 অর্থাৎ 4 দুগুণ 2 দুগুণ 4 4 দুগুণ 8 হবে। তদ্রূপ p ও 3 4 p গুণ p অর্থাৎ আমরা দেখিয়ে দেই গুণ করে p গুণ p তার p টু দি পাওয়ার 3 হবে p টু দি পাওয়ার 3 মাইনাস দেখো 3 ইনটু 2p তার বর্গকালে কি হয় 4p স্কয়ার ইনটু 5q। দেখেছো যে 3a স্কয়ার b অর্থাৎ এটা 2 এর বর্গকলন 2 এর বর্গকলন কি হয় 4p স্কয়ার প্লাস আমি 3 ইনটু 2 গুণ করে 6 হয় অর্থাৎ 6p লিখে দিতে পারি ইনটু 5 এর বর্গ এখান থেকে 5 ইনটু 5 ইনটু কত 5 5 25 অর্থাৎ 25 q স্কয়ার মাইনাস দেখো 5 এর হোল কিউব
এখানে কয়টা ভাগ হবে? তোমরা নিশ্চয়ই জানো যে 3টে ভাগ। 5 × 5 × 5 অর্থাৎ 5 × 25, 5 × 125 আর কিউ। আর একটু কাজ আছে, আমরা বাকি আমরা গুণ করে নেব। গুণগুলি a p q মাইনাস 3 × 12 কত 60 60 p স্কয়ার q প্লাস 6 × 25 তাহলে 150 অর্থাৎ 150 150 p স্কয়ার মাইনাস কিউ অর্থাৎ 125 কিউ এর আমাদের আনসার। আমরা এইভাবেই ঘন নির্ণয় সূত্রের মাধ্যমে শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই এতক্ষণে আমি যে ক্লাসটি নিয়েছি ঘন নির্ণয় সূত্র মাধ্যমে অঙ্ক অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। আজকে আর বেশি করব না, পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তোমরা ক্লাসের সাথে অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকবে, বিদ্যালয়ের সাথে যোগাযোগ রাখবে। তোমাদের সুন্দর সুস্বাস্থ্য ও সুদীর্ঘ জীবন কামনা করে আজকে আমি অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে। ধন্যবাদ সকলকে।